প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। আগামীকালকে 18 জুলাই থার্ড ফেজ যে জুলাই মাসের শুনানির দিনক্ষণ রয়েছে, আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। এই ভিডিওর মধ্যে সবটাই প্রোভাইড করছি, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করা। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নেবেন, শুনে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। অত্যন্ত জরুরি খবর আপডেট আজকের ডেটে দাঁড়িয়ে। ইতিমধ্যে ডেলি কজ লিস্ট চলে এসেছে এবং কত নম্বর আইটেমে আপার প্রাইমারি মামলা আগামীকালকের জন্য রয়েছে তাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি ইতিমধ্যেই সকাল সকাল। তো সেই দিক থেকে দাঁড়িয়ে অনেকেই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন তারা আর কিন্তু ধৈর্য ধরতে পারছেন না, কারণ তারা চাইছেন দীর্ঘ 10 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, এবার এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হোক, জয়নিং নিয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্তে উপনীত হোক সম্মানীয় ডিভিশন বেঞ্চ। তো সেই দিক থেকে 11 নম্বর কোর্টের যে অ্যাক্টিভিটি এবং যে স্ট্যাটাস, তাতে করে এই মামলা যে নিষ্পত্তির পথে চূড়ান্তভাবে এগিয়ে গিয়েছে এবং নানা ধরনের বাধা কাটিয়ে যে অনেকটাই পজিটিভলি এগিয়ে চলেছে তা কিন্তু এক অর্থে চূড়ান্ত হয়েই গিয়েছে। তো সেই দিক থেকে সম্মানীয় বিচারপতি মহাশয় 11 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চে সম্মানীয় তৌব্রত চক্রবর্তী মহাশয় আগামীকালকের জন্য কি নির্দেশ দেন সেটার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু যোগ্য বঞ্চিত জয়নিংয়ের অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীরা। এবং তাতে করেই তাদের একটি প্রশ্ন যে জয়নিং নিয়ে আগামীকালকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে কিনা। বন্ধুরা, এই বিষয়ে জানিয়ে রাখি যে অনেকেই বিভ্রান্তিকর তথ্য কিন্তু পরিবেশন করে দিচ্ছেন যে জয়নিং নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে। তো এখানে হয়ে যেতে পারে, হবে, এরকম কোনো সংশয়ের জায়গা নেই। আগামীকালকে হঠাৎ করেই জয়নিং নিয়েই কোনো ফয়সালা হয়ে যাবে বা নির্দেশ চলে আসবে এমনটা কিন্তু নয়। তবে কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এস.এন. মুখার্জি মহাশয় উপস্থিত থাকবেন কিনা সেটাও একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে বা সংশয়ের মধ্যে রয়েছে। এবং অন্যদিকে পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের উপস্থিতি অত্যন্তই কিন্তু দরকার। তবে আগামীকালকের যে গুরুত্বপূর্ণ হিয়ারিং তবেই কিন্তু বেশ জমজমাট হয়ে উঠবে। তো সব দিক থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এবং সব দিক থেকে সব পক্ষকেই আগামীকালকের জন্য উপস্থিত থাকবার জন্য বারংবার কিন্তু জানিয়েছেন সম্মানীয় বিচারপতি আগামী শুনানিতে। ইতিমধ্যেই আগামীকালকের দিনটা ধরলে 3 ফেজ কিন্তু হিয়ারিং হয়ে যাবে জুলাই মাসে। এবং আপনাদেরকে জানিয়েছিলাম জুন মাসের শেষে এবং জুলাই মাসের শুরুতে বিশেষ টার্নিং পয়েন্ট তৈরি হবে এই ম্যাট কেসে, এবং সেটাই কিন্তু ঘটতে চলেছে আগামীকালকের জন্য। তো সেই নিরিখে গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যু বা ফ্যাক্টর যা 4 থেকে 5টি, তো সেইগুলি কিন্তু উঠে আসতে পারে আরও একবার। এবং যে সাপ্লিমেন্টারি এভিডেভিটের প্রসঙ্গটি বারংবার উঠে আসছে 2-3টে হিয়ারিং থেকে, এবং যে সিবিআই তদন্তের প্রসঙ্গকে জুড়ে দেওয়ার একটা কথা উঠছে, সেটাও কিন্তু আগামীকালকের জন্য উঠতে পারে। তবে এ বিষয়ে ক্লিয়ার কাট থাকুন, সম্মানীয় বিচারপতি এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু আমল দিচ্ছেন না। তিনি চাইছেন জট কাটিয়ে এই মামলার ফাইনাল সাবমিশন সব পক্ষের হয়ে যাওয়ার পরে একটা নির্দিষ্ট জাজমেন্ট দিতে। তো সেই দিক থেকে আগামীকালকের দিনটা অত্যন্ত ক্রুশিয়াল। আগামীকালকেই জয়নিং নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যদি হয় সেটা তো ভাগ্য বদলের মতোই সিদ্ধান্ত হবে এবং খুবই ভালো হবে। কিন্তু তা যদিও বা না হয়, তবে আপার মামলা যে একটা ভালো পরিস্থিতি বা একটা স্টেজে গিয়ে পৌঁছে যাবে আগামীকালকের জন্য, সেটা কিন্তু একটু হলেও আন্দাজ করা যাচ্ছে। যদিও সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচার্য বিষয়, তবে আগামীকালকের দিনটা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল হতে চলেছে আমাদের সবার কাছে। 18 জুলাই কী হবে সেই দিকে কিন্তু সকলকে তাকিয়ে থাকতে হবে। অবশ্যই আমরা সেদিকে ফোকাস রাখছি, গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।